হ্যালো ফ্রেন্ডস, তো এবার আমি বাবার বাড়িতে গেলাম। বাবার বাড়িতে গিয়ে কী করলাম সেটা তোমাদের আমি দেখাবো। তো প্রথমেই দেখো, তোমরা দেখতে পাচ্ছ পিঠে, এটাকে আমরা সাদা পিঠে বলি, জানি না তোমরা কী পিঠে বলো। তো প্রথম দিন গিয়ে মা সাদা পিঠে বানিয়েছিল, আর এখানে বৌদির আমি একটু হালকা মতো পোচ দিয়ে দিলাম ছবিতে, ঠিক আছে। আর তারপর শেষের দিকে চলে গেলাম দিদির বাড়ি। পরের দিন দিদির বাড়িতে গিয়ে নবান্নতে কী খেয়েছি দেখো তোমরা। এই যে আটাগুলো তোমরা কে খেয়েছো কমেন্ট করে জানাবে কিন্তু, ঠিক আছে। আর এই যেখানে আটাগুলো দিচ্ছে, বড়মশাই আটাগুলো খাচ্ছে, আমিও বসে গেছি সাথে, তো দিদি দিচ্ছে। তো দিদির বাড়িতে হচ্ছে শেষের দিকে হয় আর কি, সংক্রান্তিতে নবান্ন হয়, তো সেই সংক্রান্তিতে নবান্ন হচ্ছে। তো আমি বেশি বকবক করবো না, তোমরা দেখো, ঠিক আছে, আর মজা করো। আর আমি তো সেই মজা করলাম বাবার বাড়ি, শুধু বাবার বাড়িতে না, দিদির বাড়ি, মানে অত দিদির বাড়িতে ঘুরলাম, দিদির মেয়ের বাড়িতে ঘুরলাম, সেই একটা ননদের বাড়িতে ঘুরলাম, খুব মজা করেছি। তো চলো তোমরা দেখতে থাকো। দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আটাগোলা, তারপর হচ্ছে গজা, তারপর হচ্ছে শুকনো মিষ্টি, তারপর রসের মিষ্টি, তারপর বুঁদিয়া। তো আমাদের হচ্ছে বাঙালিদের নবান্নতে এইসব থাকে আর কি, আটাগুলো না হলে আমাদের জমে না। আটাগুলো মানে বুঝতে পারছো, চালের গুঁড়ো, আর তার সাথে থাকে দুধ, ফলমূল, নানা রকমের ফলমূল থাকে। তার এইখানে তারপর থেকে অন্য একটা দিদির বাড়ি চলে গেলাম। সেই দিদির বাড়িতে অনেক মানে কত রকম মজা করেছি। দিদি বাড়ি, দাদা বাড়ি, আর এগুলো হচ্ছে দাদার মেয়ে পুচকিটা দুষ্টু খুব, আর এইটা হচ্ছে একটা বোনের বোনের মেয়ে, এইটা আরেকটা বিচ্ছু পুচকি, ঠিক আছে। তো বাবার বাড়িতে হচ্ছে গোপাল পুজো হয়েছিল, গোপাল পুজোতে সেভাবে আমি সময় কাটাতে পারিনি, কারণ দিদি বাড়িতে ছিলাম তার জন্য। তো যাই হোক, শেষের দিকে আমরা এসেছিলাম, সন্ধ্যার দিকে এসে শুধু গোপালের গোপুসোনার ভোগটা খেয়েছি আমরা সবাই মিলে। তো অন্ধকার হচ্ছে, জানি না। তুই আর গোপালের ভোগ, ফিসা, ফল, আলু দিও না, আলু দেওয়া বেশি হয়েছে, বাস হয়ে যাবে, হয়েছে, আর দিও না। চলে গেলাম ননদের বাড়িতে। ননদের বাড়িতে গিয়ে সেভাবে ভিডিও করা হয়নি, একটা সেলফি করে নিয়েছিলাম আমি একা। তারপর হচ্ছে বরমশাই আর আমি, বরমশাইকে পুরো হিরো বানিয়ে দিয়েছি সানগ্লাস পরে, ঠিক আছে। তারপর শেষের দিকে চলে গেলাম দিদির বাড়িতে। দিদির মেয়ে হচ্ছে আমার পিসির মেয়ের বাড়িতে, ঠিক আছে, ওই দিদির বাড়িতে ওখানে দুটো বউ ছিল, বউদের সাথে, তারপরে হচ্ছে দিদির মেয়ে, হ্যাঁ, ওদের সাথে একটু ভালো করে মজা করে নিলাম। তারপর দেখছি দিদিরা দেখছি আলু লাগাচ্ছে জমিতে, তো আমরা একটু গেলাম জমিতে, গিয়ে সবাই মিলে দেখছি আলু কাটাকাটি হচ্ছে, আলু লাগানো হচ্ছে, তো আমি সেইখানে একটু ভিডিও করে নিলাম। আর এইটা হচ্ছে দাঁড়িয়ে আছে দিদির ছেলে, আর পেছনে যাইবু মাটি কাটছে, আর হচ্ছে চারিদিকটা একটু ঘুরিয়ে খাড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছে। তবে সত্যি কথা বলতে সেই মজা করলাম, এই যে আমি সবাইকে বলে দিলাম সবাই একটু সামনে এসো, সবার একটু ভিডিও করে না। আর আমার বরমশাই তো দেখতেই পাচ্ছ রোদের জন্য তেমন কেমন হয়ে গেছে, ঢাকনা নিয়ে নিয়েছে পুরো মাথার মধ্যে। আমারও কষ্ট হচ্ছে রোদে, কিন্তু আমি ভিডিও করার জন্য একদম কি অবস্থা, মানে তারপর হচ্ছে নিজেকে সামলাতে পারলাম না। শেষে একটা হালকা পাতলা ওড়না ছিল, ওড়নাটা দিয়ে মাথাটা একটু ঢেকে নিলাম। আর দেখো চারিদিকের পরিবেশটা দেখাচ্ছি তোমাদের। দিদিদের ওখানে না খুব ভালো ফসল হয়, দেখো কত চারিদিকে শুধু ফসল আর ফসল। কি বলে ওই দিকটা, মানে জমিটা ভালো, আর মার্শালের ব্যবস্থা আছে। তারপর সব কিছু হয়ে গেল, হওয়ার পরে এবার বরমশাই বলছে চলো বাড়ি যেতে হবে, বাড়ি ফিরতে হবে।
তো তো এবার বাড়ি ফেরার পালা আর কি। তো একটুখানি ওর মধ্যে একটু মজা করে নিলাম। তারপরে হচ্ছে ওইখানে একটা দিদির বাড়ি ছিল আরেকটা, তো আরেকটা দিদির বাড়ি গেলাম, ওইটা হচ্ছে মাসির মেয়ে, ঠিক আছে। মাসির মেয়ের বাড়িতে একটু ঘুরলাম, তারপরে এখানে খাওয়া দাওয়া হচ্ছে আর কি, সবাই মিলে খাওয়া দাওয়া করবো এবার শেষের দিকে আর কি। খাওয়া দাওয়ার পরে এবার বাড়ি ফিরতে হবে। তো আমি যে খেতেই যখন বসে খাবার ফাঁকে একটা ভিডিও করে নিই, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আরে দিদুনটা কি কথা দেখতো, কোথায় গেল রে? তারপর সব দিদির বাড়ি ঘোরা হয়ে গেছে, বাবার বাড়িতে আবার ফিরে এলাম। বাবার বাড়িতে ফিরে আসার পর একটা দারুণ জিনিস মা বানাচ্ছে, এই যে এই জিনিসটা, এটা তো তোমরা সবাই খাও আর সবাই জানো এই জিনিসটা টেস্ট কেমন, ভাপা পিঠে, ঠিক আছে। তো আমি মাকে বললাম, এই যে দেখতে পাচ্ছ, আমি দিয়ে না, আমি, আমার ছেলে, বরমশাই, বাড়িতে আমার বাবা মা দাদা, আমার দাদার ছেলে মেয়ে সবাই পছন্দ করে এইসব আর কি। মানে এই পিঠাটা যদিও সবাই বলতে তোমরাও খুব পছন্দ করো, দেখতে হাটে বাজারে এখানে ওখানে বিক্রি হয়। তো মা একটু সাইজটা বড় বড় করলো আর কি, ছোটো ছোটোতে অনেকক্ষণ সময় লাগবে, তার জন্য একটু বড় বড় করে নিল মা। আর এইখানে হচ্ছে রান্না বসানো হয়েছে আর কি, মানে সকালের আর কি। ওদিকে পিঠা হচ্ছে, এদিকে ঘুগনি হচ্ছে। তো যাই হোক, আর এইদিকে যে দাদার মেয়েটা পুচকি, ওই আবার কি বলো তো, ওই আবার পিঠা খাচ্ছে, তেল পিঠা আর কি, হ্যাঁ পুয়া পিঠা যেটাকে বলে। ও হচ্ছিল আমার হচ্ছে দাদার শালির বাড়ি আছে গ্রামেই, দাদার শালির বাড়ির থেকে এই পিঠাটা নিয়ে এসেছিলো আর কি, ওই দিয়ে পিঠাটা খাচ্ছে দাদার মেয়ে, ঠিক আছে। আর এইখানে হচ্ছে বৌদি পুজো দেবে আর কি, পুজোর জন্য এখানে সব সরঞ্জাম করছে, মানে জোগাড় যন্ত্রণা করছে, কারণ গলে পালাপি করছে। তারপর পুজো হয়ে গেলে তারপর বৌদি খেতে বসতে। যাই হোক, আমি একটু ঠাকুর ঘরটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে, ঠিক আছে। আর এই দিকটা দেখো, এই দিকটা পুরো ফাঁকা, দাদার ছেলে হচ্ছে বেরোচ্ছে বাইরে, সাইকেল নিয়ে কোথায় যাবে দেখো, তোমরা দেখতে থাকো। তোর সাইকেল নিয়ে ঘুরতে যাচ্ছে আর কি। আর এই যে হচ্ছে আমার বৌদি হচ্ছে বোনের ছেলে, হ্যাঁ কুট্টু, এরা থাকে মালদাতে, এরাও ছুটিতে এসছে, বাবা সার্ভিসে আছে। তো যাই হোক, ওরা খুব আনন্দ করছে, মজা করছে, আর আমরাও গেছি, একসঙ্গে গেছি, তো খুব মজা হচ্ছে, খুব অনেকদিন পর সবার সঙ্গে দেখা হলো, সত্যি খুব ভালো লাগে আর কি, সবাই খুব মজা করে আর কি আনন্দ সময় কাটাচ্ছে আর কি। তো যাই হোক, কত গল্প করো, তোমরা দেখতে থাকো, দেখবে খুব ভালো লাগবে ভিডিওটা, ঠিক আছে। সাজে উঠে সাজিয়ে ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে।